আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেসপন্সিভ ফুটারটা কিভাবে তৈরি করব সেটা দেখব। তো দেখেন যে যখন আমাদের ওয়েব পেজটা এরকম অবস্থায় আছে তখন চারটা লেআউট দেখাচ্ছে, মানে চারটা কলামে দেখাচ্ছে। আর যখন এটা দেখেন যে একটা নির্দিষ্ট পরিমাণের এতে যাচ্ছে তখন এরকম ভাবে দেখাবে। আরো ছোট স্ক্রিনে গেলে পারে এরকম ভাবে দেখাবে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা একটা লেআউট তৈরি করতে পারি কিভাবে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা কি করবেন, রেসপন্সিভ ফুটার নামে একটা আমি ফোল্ডার নিলাম। নেওয়ার পর আমরা একটা ফাইল নিতে হবে, সেটা হচ্ছে index.html। তারপর আমরা স্টাইলের জন্য আমরা আর একটা ফোল্ডার নিয়ে নিই, style.css নিব এবং এটাকে একটা রেখে দিতে পারি, CSS নামে একটা ফোল্ডারের মধ্যে রেখে দেব। তার সাথে সাথে আমাদের যেটা করতে হবে হচ্ছে ফন্ট অসামের জন্য আমরা কি ফন্ট অসামের এই যে আমরা ফন্ট অসাম ডাউনলোড করেছিলাম, এটাকে এক্সট্রাক্ট হিয়ার করি। এখান থেকে আমাদের যেটা নিতে হবে এই যে এইটা নিতে হবে, এটাকে আমরা কপি করে নিই ফন্টের ফোল্ডারটাকে এবং সিএসএস এর মধ্যে যাওয়ার পর অল ডট সিএসএস যেটা আছে সেটাকে নিয়ে নেব। সরি, এটাকে আমরা বাইরে রুট ফোল্ডারে এটা রাখতে হবে। সিএসএস এর আগে এরকম ভাবে এই ওয়েব ফন্টস ডেটা সেটাকে রাখতে হবে। তো এটার কাজ শেষ, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আর এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যদি আমরা ওপেন করি তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ওপেন করলাম, এখানে গো লাইভ যেটা আছে সেটা দিয়ে দিলাম এবং এখানে যদি খেয়াল করেন যে এসসিএসএস এর জন্য এই সিএসএস এর যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এসসিএসএসটা কি কাজ করতেছি। তারপরে এখানে দেখেন যে s.css যেটা আছে সেটা চলে আসছে। এখন আমরা এখানে মার্কআপের কাজগুলো করে নিব। তো HTML5 যেটা আছে সেটার ইয়াগুলা করে নিলাম, রেসপন্সিভ ফুটার যেটা আছে সেটা নিয়ে নিলাম এবং সিএসএস গুলাকে লিঙ্ক করে দিই। দুইটা সিএসএস আছে, আমরা দুইটাকে লিঙ্ক করে দিলাম। এখন আমরাকে মার্কআপ করতে হবে। তো প্রথমে ফুটারের জন্য ফুটার নামে একটা ট্যাগ আছে, এটার মধ্যে আমরা একটা কন্টেইনার নিব এবং ফুটার কলাম নামে একটা 4টা ডিভ নিব এবং এর জন্য টাইটেল নিলাম, তারপরে ULLI এ যেটা আছে সেটা নিয়ে নিলাম। তো এই লেখাগুলোকে আমরা কি করব, কপি পেস্ট করে দিব। তো এটা দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই লেখাটুকুকে আমরা একটু কপি পেস্ট করে রাখি। এইটুকুকে আমরা কপি আর পেস্ট করে দিই তাহলে ভালো হবে। তিনটা লাগবে, তিনটা দিয়ে দিলাম। তারপরে এই যে টেক্সটগুলো আছে, এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমরা কি করব, এই কোম্পানির কাজ হয়ে গেছে, এটাকে এখানে দিয়ে দিলাম। এভাবে মার্কআপগুলো করে নিব। এইটুকুর কাজ শেষ। এখন অনলাইন শপের জন্য যে ইয়াটা আছে সেটাকে আমরাকে দিতে হবে। তাহলে দেখবো যে এরকম ভাবে আমাদের কিন্তু ইয়াগুলা চলে আসছে। এখন এই যে এইরকম ভাবে আমাদের চলে আসছে। তো আমরা কি করব, ফলোয়ার্স যেটা আছে এটা টাইটেলটা শুধু ঠিক থাকবে এবং এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আনার জন্য আমরাকে এই যে ফন্ট অসাম আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 6.0। ঠিক আছে, আপনারা যে ভার্সনটা ইউজ করবেন এখানে দেখতে পাবেন, এই ভার্সনটা দেখে আপনারা এখানে সার্চ দিবেন তাহলে কাজ হবে। তো প্রথমে যেহেতু এটা দেওয়াই আছে সেহেতু আমরা এটাকে নিয়ে নিই। আমাদের 4টা লাগবে। তারপরে হচ্ছে ফেসবুকের জন্য আমরা আইকনটা নিলাম, এন্ড টুইটার, ইনস্টাগ্রাম। টুইটারের জন্য আইকনটা নিলাম। তাহলে এভাবে আমরা HTML এর কাজগুলো করে নিলাম। এখন বেসিক কিছু কোড লেখা লাগে,
ঠিক আছে, বেসিক কিছু কোড লেখা লাগে আমাদের। সেই বেসিক কোডগুলা আমরা যদি দেখি, সেগুলা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। তো এখানে বেসিক কোড যেটা, এখানে একটা ফন্ট আমরা ডাউনলোড মানে গুগল থেকে ফন্ট পপিন্সটা আমরা কি করেছি এখানে নিয়ে নিয়েছি এবং বডিতে এটা দিয়ে দিয়েছি। এগুলো তো বুঝতে পারছেন। এখানে মার্জিনের ব্যাপারটা বলি। এখানে ডিফল্ট কিছু মার্জিন থাকে। হ্যাঁ, এই যে দেখেন ডিফল্ট মার্জিন এবং প্যাডিং আছে। সেটা কি করলাম, এখানে এটার মাধ্যমে আমরা মার্জিন এবং প্যাডিংটা উঠাই দিলাম। আর ইউএল এর কাজটা আগে বলে, এখানে লিস্ট স্টাইল যেটা আছে, যতগুলা এই যে ডট ডট গুলো ছিল সবগুলো উঠে যাবে। ঠিক আছে, আর এটার সাথে সাথে এর একটা মার্জিন এবং প্যাডিং থাকে ইউএল এর ডিফল্ট ভাবে, সেটা উঠে যাবে। এবং এখন যদি খেয়াল করেন যে এখানেও কিছুটা প্যাডিং বা মার্জিন আছে। হ্যাঁ, তো মার্জিন থাকার কথা, তো মার্জিন হোক আর প্যাডিং হোক সেগুলো যেন উঠে যায়, সেটার জন্য আমরা এটা করলাম। এবং এটার আফটার এবং বিফোরে এটা কি করলাম, এই বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম, যেন বক্সগুলো সুন্দরভাবে সাইজ হয় তাই। আর এখানে টেক্সট ডেকোরেশন যেটা আছে এটা নান করলাম, এই কারণে এই যে যতই এগুলা ব্যবহার করব সেগুলার আন্ডারলাইন ডিফল্ট ভাবে চলে আসে, তো এটা যেন না আসে তার জন্য আমরা এটাকে নান করে দিলাম। এখন আমরা যেটা করতে হবে, ফুটারের জন্য এখানে ফুটার শুরু হবে এখান থেকে আমাদের আসল কোড শুরু হবে। তো আমরা এটাকে লেফটে নিয়ে চলে যাই বা রাইটে, যাই হোক একসাথে নিয়ে গেলেই হবে। আমরা দেখতে হবে যে প্রথমে কি আছে। প্রথমে হচ্ছে ফুটার নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগের মধ্যে একটা কন্টেনার আছে। কন্টেনার মধ্যে ফুটার কলাম নামে 4টা ডিভ আছে, তো একটা নিলেই 4টা চলে আসবে, একই নাম যেহেতু। তার মধ্যে কি আছে, H4, তারপরে কি আছে, H4 এর পরে হচ্ছে UL আছে, LI আছে এবং A আছে। এখন যদি খেয়াল করেন যে এখানে যেহেতু এটা আইকনের জন্য আমরা একটা কি করতে পারি, এটাকে আলাদা একটা ক্লাস নামে মানে পরিচয় করে দিতে পারি। সেটা হচ্ছে সোশ্যাল আইকন নামে দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমরা আলাদা দিই তাহলে কি হবে, এখানে ক্লাস নাম দেওয়ার পর এটা দিয়ে দিলাম, তাহলে এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা CSS এর কাজগুলো যেটা সেটা করব। এখন ফুটারে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখানে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, তাহলে দেখতে পাবো যে এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর এই যে দেখেন এরকম হয়ে আসছে, তাই তো। তো এটাকে আমরা কাজ করার জন্য সেটা হচ্ছে কন্টেনার মধ্যে ডিসপ্লে আমরাকে কি করতে হবে, গ্রিড করতে হবে। ডিসপ্লে গ্রিড করে দিলাম এবং গ্রিড টেমপ্লেট কলামস যেটা আছে সেটাকে আমরা 25% করে দিলাম। একটা কলাম হবে, 4টা কলাম নিব, তার জন্য 4টা, টোটাল 100%, এটাকে 4টা হয়ে গেল। আর এটার উইডটা কত হবে সেটা বলে দিতে হবে, না তো এটা পুরা যত বড় স্ক্রিন করব সবটুকু কি হবে, এ বরাবর হবে। তো আমরা চাচ্ছি যে একটা মিনিমাম বা ম্যাক্সিমাম উইডটা আমরা দিতে পারি। ম্যাক্সিমাম উইড হচ্ছে 1200 পিক্সেল, আমি করে দিলাম। তাহলে এটা দেখবেন যে এটা 1200 পিক্সেল পর্যন্ত হবে। হ্যাঁ, বাকিটা কি হচ্ছে, এটা মার্জিন হয়ে যাচ্ছে। তো মার্জিনটাকে আমরা যদি মার্জিন হচ্ছে কি হচ্ছে এটা বোঝার জন্য আমরা কি করব, এই যে অংশটুকু হচ্ছে মার্জিন। মার্জিনটা যেন চারিদিকে সমানভাবে থাকে, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন অটো করে দিব। তাহলে দেখবেন যে এটা মার্জিনটা সমানভাবে চারিদিকে চলে গেছে, এই যে এইদিকে এবং এইদিকে আছে। ঠিক আছে, তো এই পাশে এবং চারিদিকে যেন একটা প্যাডিং থাকে, ও প্যাডিংটা থাকলে কি হবে, ভালো লাগবে দেখতে। তো উপরে আর নিচে 60 পিক্সেল করে দিলাম, তাহলে এরকম হবে। এবং সাইডে আমরা 15 পিক্সেলের মতন একটা প্যাডিং দিয়ে দিলাম, তাহলে এটা উপরে আর নিচে এরকম ভাবে প্যাডিং একটা হয়ে গেল। আর এটাতে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, 1 পিক্সেল সলিড। এখানে বর্ডার কালারটা আমরা যদি এটাই নিলাম, তাহলে দেখবো যে এরকম ধরনের একটা বর্ডার হয়ে গেল। ঠিক আছে, তো বর্ডারটাকে এখন যদি আমরা একটা মার্জিন নিই, মার্জিন 10 পিক্সেলের একটা মার্জিন নিই, তাহলে দেখবো যে এরকম হয়ে গেল। এবং এই লেখাটার বক্সের ভিতরে যেন যা আছে সেগুলো যেন একটা প্যাডিং পাই, এই যে এরকম ধরনের একটা প্যাডিং যদি আমরা 15 পিক্সেলের দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে এই যে বক্সের ভিতরে বৃদ্ধি হয়েছে, এরকম একটা দেখতে পাবেন। ঠিক আছে,
আর এটাকে আমরা যদি কি করে দিই, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, ফন্ট সাইজটা আমরা দিয়ে দিই এবং ফন্ট ওয়েট দিয়ে দিতে হবে। ফন্ট ওয়েট আমি 500 পিক্সেল করে দিলাম। আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিব, তাহলে এরকম দেখাবে, মানে একটা ওয়ার্ডের পর আর একটা যে ওয়ার্ডটা আসছে সেটা অটোমেটিক বড় করে দিবে, বড় হাতের করে দিবে সেটা। আর এটার মার্জিন আমরা দিতে পারি, মার্জিন বটম, এরকম ধরনের একটা মার্জিন দিয়ে দিলাম। তো এটার একটা কালার দিয়ে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। কালার দিয়ে দিলাম হচ্ছে একটু হালকা কালারের দিয়ে দিলাম, তাহলে এরকম কালার আসছে। আর এর নিচে একটা আমরা কি করব, এই যে এরকম ধরনের একটা লাইন দিয়ে দিব। তো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, এর মধ্যেই দিতে হবে, যেহেতু এটা আফটার বা বিফোর জানেন, অসুবিধা নাই। তো এটাকে পজিশন রিলেটিভ করতে হবে কার সাথে, H4 এর সাথে। হ্যাঁ, পজিশন রিলেটিভ করে দিলাম এবং পজিশনের অ্যাবসলিউট করে দিব। আর কন্টেন্টটা কি হবে, এর কন্টেন্টটা ফাঁকা থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করে দিব, ব্ল্যাক করে দিব। উইডথ হচ্ছে 40 পিক্সেলের মতন করে দিব। হাইটটা হবে 2 পিক্সেল, তাহলে এরকম ধরনের দেখা যাবে। এই যে উপরে চলে আসছে। এটাকে আমরা কন্ট্রোল করব হচ্ছে লেফট করে দিব, লেফট 0, লেফটে 0 পজিশন চলে যাবে। এবং বটমে হচ্ছে যদি 0 করি তাহলে দেখতে পাবেন যে এরকম আসছে। এটাকে 10 পিক্সেল যদি করি তো এই বরাবর যাচ্ছে, তো আমরা এটাকে -10 পিক্সেল করে দিলাম, তাহলে এটা নিচে চলে আসলো। তো এরকম ভাবে দিলেও হবে। আপনার যদি ভালো লাগে, মনে হয় যে এটা এরকম কালার দিব, সেটাও দিতে পারেন, অথবা এই কালারটা যদি চান এটা দিতে পারেন। আর এটা হচ্ছে ফন্ট সাইজটা আমরা কি করে দিব, 16 পিক্সেল করে দিব। আর ফন্ট ওয়েট যেটা আছে 400 করে দিলাম। এটা লাইন হাইট আমরা একটু বাড়িয়ে দিব, তাহলে এরকম ধরনের একটা লাইন হাইট চলে আসছে। ঠিক আছে। আর এটার উপর হোভার করলে আমাদের যেটা হবে সেটা বলে দিব। প্যাডিং লেফট যদি আমরা 20 পিক্সেল করে দিই তাহলে এরকম দেখাবে। তো এটা তাড়াতাড়ি চলে আসছে, এটার জন্য আমরা কি এখানে একটা ট্রানজিশন ইউজ করতে হবে। তাহলে এটা এরকম ভাবে দেখাবে। ঠিক আছে। তো এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি হোভার করার পর। এটাকে হোভার করার পর এটার কালারটা কি হবে, এই যে কালারটা একটু গাঢ় কালার হয়ে যাবে, সাদা হয়ে যাবে, সেটা করার জন্য এটা। ঠিক আছে। আর এখানে আমাদের যেটা কাজ করা লাগবে, ডিসপ্লে ইনলাইন ব্লক যদি করি তাহলে এক লাইনে চলে আসবে এবং এটাকে আমরা নির্দিষ্ট একটা উইডথ দিতে হবে। এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে, কত দিব, এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যদি এখান থেকে নিই, এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমরা এখানে একটু মিডিয়া কোয়ারিটা লিখে, তো এখানে একটা মিডিয়া কোয়ারি আমরা লিখে নিই আগে। ঠিক আছে, লিখলে পরে কি হবে, তো এটাতে আমরা একটা কালার দিয়ে দিই। আবার কালার দিয়ে দিলাম, কালারটা যদি আমরা ব্ল্যাক কালার দিই তাহলে দেখতে পাবো যে এরকম ভাবে দেখা যাচ্ছে। আর এটার ডিসপ্লে আমরা যদি ব্লক করি তাহলে দেখতে পাবো যে এটা এরকম ভাবে হয়ে যাচ্ছে। আর এর লাইন হাইট যদি আমরা 40 পিক্সেল করে দিই তাহলে এটা মিডিল বরাবর চলে আসবে। এবং টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দিই তাহলে এটা মাঝখানে চলে যাবে।
বর্ডার রেডিয়াস যদি আমরা 50% করে দিই, তাহলে দেখতে পাবেন যে এটা এরকমভাবে হয়ে যাবে। তো আপনারা যদি চান যে একটা মার্জিন দিব, মার্জিন ব্যবহার করতে পারবেন। আমরা 2 পিক্সেলের একটা মার্জিন নিয়ে নিলাম, তাহলে এরকম ধরনের একটা মার্জিন চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা যদি এখন রেসপন্সিভ করতে চাই, তাহলে আমাদের একটা মিডিয়া কোয়েরি লিখতে হবে। ম্যাক্সিমাম ওয়েট আমাদের এখানে কি বলে, বুটস্ট্র্যাপে যদি দেখি, বুটস্ট্র্যাপের এখানে দেখবেন যে মিডিয়াম ডিভাইসের জন্য 768 পিক্সেল। এখানে 768 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে কন্টেনার ফুটারের মধ্যে যে কন্টেনারটা আছে, এটাকে আমরা সিলেক্ট করি এভাবে, যে এটা এই যে গ্রিডটা আছে না, সেটাকে আমরা কি করে দেব, 2টা করে দিব। তাহলে কি হবে, 2টা হয়ে গেল। তার মানে এই যে এই ডিভাইসের গেলে পারে কি হয়ে যাবে, 2টা হয়ে যাবে। এর নিচে গেলেই 2টা করে দেখাবে। তো আপনারা যদি চান যে আমরা আরেকটা ডিভাইসে গেলে পারে কি হবে, এটাকে আরো একটা করে দিবেন, সেটা যদি চান তাহলে আপনাদের যেটা করতে হবে, এখানে মিডিয়া কোয়ারিতে গেলাম, যাওয়ার পর যদি আমরা এখানে দেখি যে এখানে মিডিয়াম ডিভাইস আর স্মল ডিভাইসের জন্য 576 পিক্সেল নিতে হবে। 576 পিক্সেল যদি নিই, আর এখানে আমরা যদি এখানে পার্সেন্টেজটা একটু কমিয়ে বাড়িয়ে দিই, 100% করে দিই, তাহলে দেখবো যে এই যে দেখেন এটা কি হয়ে গেল, সেটা হচ্ছে যে যখনই 576 এর নিচে চলে যাবে, তখন এটা একটা করে বক্সগুলা দেখাবে। আর এখন দেখেন বেশি হয়ে দেখাচ্ছে। তো এরকম ভাবে আমরা ফুটারটা তৈরি করে ফেলবো। তো আশা করি আপনারা টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর এই কালারটা আমরা চেঞ্জ করে ফেলি, কালারটা হয়তো এটা দেওয়া ছিল, বর্ডারটা আপনার ইচ্ছা মতন কালার দিয়ে দিবেন। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। এখানে দেখেন যে এই যে এটা চলে যাচ্ছে এদিকে, এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে। এখানে হোভার আছে না, এই হোভারের জায়গায় আপনাদের যেটা করতে হবে, এটা সাদা হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে মার্জিন লেফট যেটা আছে ওটা 0 করে দিতে হবে। আর হোভারের উপরে যাওয়ার পর এটার কালারটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। আর এইটার কালার যেটা আছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, চেঞ্জ করে দিব, আমরা একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। তো এরকম ধরনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আর কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আপনারা এটা চেঞ্জ করে নেবেন, বা এইটুকুকে আমরা চেঞ্জ করে দিই। এখানে এটা দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা এটা দিব। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।